গ্রামের বাজারগুলা মূলত রাস্তার উপরেই বসে। ২-১ টা বাজার ছাড়া যেগুলো একদম উপজেলা পর্যায়ে সেখানে বাজারের জন্য নির্দিষ্ট কিছু জায়গা থাকে ওখানে মানে বাজারগুলা বসে। তাছাড়া গ্রামের মানে একদম গ্রামের ভিতরে যে বাজারগুলা থাকে সেগুলা আপনার রোডের উপরেই বসে। এই যে বাজারটা দেখালাম সেই বাজারটা একদম রাস্তার পাশে মানে ২ পাশে বাজার বসে মাঝখান দিয়ে গাড়ি যায়। এটা একটা স্কুলের পাশে। এই স্কুলে আমি ছোটবেলায় মানে আমার এসএসসি এই স্কুল থেকেই করা। তো এই স্কুলের সাথেই বাজার। তো এখান থেকে বাজার করে নিয়ে আসলাম, মাছ নিয়েছি আর এমনি সবজি নিলাম। তো আমার দাদি হচ্ছে মাছ কাটতেছে, আমার মা মাছ কাটতেছে। ২ শাশুড়ি বৌমা মিলে মাছ কাটাকাটি করতেছে। আমি আবার একটু টুকটুক করে ভিডিও করে ফেললাম। আর আমার দাদির বয়স কিন্তু প্রায় ১০০ বছর। তো মাশাআল্লাহ এখনো উনি খুবই স্টেবল, নিজের কাজ নিজেই করতে পারে। আবার মাছ কাটাকাটি থেকে শুরু করে রান্না-বান্না সবই করে। এত বা এনার্জি এনার। এনার এনার্জি শেষ হবে না। আর যেমন এনার্জি তেমন অনেক বেশি রাগ আর অনেক বেশি জিদ। এখন পর্যন্ত তার রাগে পুরো আসমান জমিন কাঁপায় ফেলবে এরকম একটা অবস্থা। তো মাছ কাটাকাটি করার পরে আজকে ভাবলাম কই মাছ রান্না করব আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি আর কই মাছগুলো ভালো করে মা পরিষ্কার করে দিয়েছে। এগুলাকে ধুয়ে মানে লবণ, হলুদ এগুলা মেখে নিব ভাজার জন্য। আর এদিকে চুলায় ভাত বসায় দিছি। মাটির চুলায় তো এই মাটির চুলায় না আমাদের কুমিল্লাতে মানে আমার শ্বশুরবাড়ি এলাকাতে দেখি যে ৩ চুলা থাকে, ২ চুলা থাকে। আর আমার বাপের বাড়ি এলাকাতে ২ চুলা খুবই রেয়ার। মানে ২ চুলা যাদের বাড়ি আছে তারা রান্নাবান্না করে এটা খুবই কম। ধরেন একটা গ্রাম ঘুরে খুঁজে ১ টা ২ চুলা পাওয়া যাবে কিনা সন্দেহ। সবার বাড়িতে একটাই মাটির চুলা থাকে। তো আমাদের বাড়িতেও একটা মাটির চুলা। তো এই দিক থেকে না আমি কুমিল্লার মানুষদেরকে অনেক পছন্দ করি যে ৩ চুলার মাটির চুলা পাওয়া যায় বা ২ চুলার মাটির চুলা ওইগুলা খুবই মানে হেল্পফুল। একটাতে ভাত বসায় দেয়, আরেকটাতে ডাল, একটাতে তরকারি। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আবার ধরেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অনেক সময়টাও বাঁচে। একটা চুলার মুখ দিয়ে জাল দিতেছে, ৩ টা রান্না হয়ে যাচ্ছে। তো এখানে কি করতে হয় সেই ধরেন একটা তরকারি হইছে বা একটা ভাত হইছে আবার আরেকটা চুলায় বসাইতে হবে। তো আমাদের রান্নাঘরটা ঠিক করতে হবে। এটা ঠিক করার পরে আমি আমার মাকে বলেছি যেন ২ টা চুলা বসায় মাটির চুলা। সিমেন্টের যে চুলাগুলা পাওয়া যায় ওগুলো যদি দোচুলাটা বসায় তাহলে কিন্তু অনেক মানে ভালো। যে ২ টা চুলায় তাড়াতাড়ি করে রান্না করা যাবে, ভালোই লাগবে। সব কাজ অনেক সহজ হয়ে যাবে। তো এখানে আমি কই মাছগুলাকে একদম মচমচে করে ভেজে নিব। কই মাছগুলাকে মানে পেঁয়াজ দিয়ে ভুনা করব আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজি। এটা মানে রাতের জন্য রান্না করতেছিলাম। মানে দুপুর দিকে মাছটা মানে সকালেই আনছি ১১টা-১২টা বেজে গেছে বাজার করে আসতে। তারপরে হচ্ছে কাটাকাটি করে ধুয়ে-টুয়ে রেখে দিয়েছিল। দুপুরে খাবার তো অলরেডি অনেক আগেই রান্না হয়ে গেছে। তাই ভাবলাম যে রাতের বেলা শুধু একবেলা খাওয়া এটার জন্য হচ্ছে কই মাছটা ভুনা করি সাথে মিষ্টি কুমড়া ভাজি করি। এদিকে আবার হালকা বৃষ্টিও পড়তেছিল দুপুরের দিকে। আর গ্রামে ইদানিং এত মশা, আল্লাহ! মশার কামড়ে একদম নাজেহাল অবস্থা। রান্নাঘরে প্রচুর মশা। কয়েল জ্বালায় রান্নাবান্না করতে হয়। তো কয়েল জ্বালাই দিছি একপাশে আর একদিকে রান্না করতেছিলাম। আর এই তো কই মাছটাও ভুনা করা হয়ে গেল। মানে জাস্ট ঝোলের ফুটে উঠছে। এখন মাছগুলো এক, এক করে দিয়ে দিব। আর লাস্টের দিকে একটু জিরে গুঁড়া দিয়ে নামায় ফেলবো। আর তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। আর গতকাল মানে দুপুরে যে তরকারিগুলো ছিল গতকাল বলে ফেলছি। দুপুরের তরকারিগুলোর মধ্যে ছিল কবুতরের মাংস, ডাল ওইগুলাকে গরম করব। আর হচ্ছে এই তো রান্না-বান্না শেষ করে ফেলবো। এদিকে রাতও হয়ে গেছে অনেকটা। আর মাটির চুলায় জাল দিতেছিলাম এই যে খড়ি দিয়ে একটা মানে গরম লাগতেছে অনেক। এই মাটির চুলায় রান্না-বান্না করা অনেক বেশি গরম লাগে। শীতের দিনে কিন্তু অনেক মজা। শীতের দিনে আপনি যত চুলার পাড়ে থাকবেন তত বেশি আরাম লাগে। শীতের দিনে মহিলারা গ্রামে মাটির চুলার পাশে বসে, বসে আগুন পোহায়। আর গরমের দিনে কাউরে খুঁজে পাওয়া যাবে না। কেউ চুলার পাড়ে বসতে চায় না। দূরে, দূরে ভাগে। তো এখানে মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিব। আর মিষ্টি কুমড়াতে পানি দিলে আসলে মিষ্টি কুমড়াটা কেমন প্যাচপ্যাচে টাইপের হয়ে যায়, ওভার কুকড হয়ে যায়। তো এটা একদম তেলের উপরে নাড়াচাড়া করতে, করতে দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে যায়। আর লাস্টের দিকে একটু চিনি দিলে ওই চিনির যে পানিটা বের হয়, ওটা থেকেই মিষ্টি কুমড়াটা একদম পারফেক্ট হয়। তো আজকে আমার মিষ্টি কুমড়াটা আমার দাদির পছন্দ হয় নাই। আমার দাদি বলতেছিল যে মিষ্টি কুমড়াটা যেন মানে একটা পিঠ লাল হয়ে গেলে মানে পোড়া, পোড়া অবস্থা ওই মিষ্টি কুমড়া ভাজিটা মজা। তো আমি ভাবছি কি পুইরা যাইতেছে নাকি তাড়াতাড়ি করে নামায় ফেলছি। ওটা পরে দাদি বলল যে আজকে এটা মজা হয় নাই। আর এই তো তারপরে খাওয়া-দাওয়া করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।